আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। 2025কে সামনে রেখে কুরবানির যে ঈদ আসছে, ঈদকে সামনে রেখে যে গরুগুলা আসলে ছেড়ে দেওয়া হবে, তো গরুগুলা অবশ্য আমাদের না, কাকাদের। তো এই যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলা আসলে কুরবানির উদ্দেশ্যেই ছাড়া হলো। তবে এখানে একটা কথা কি, যে গরু যারা পালন করেন এরা কিন্তু, যারা খামারি যারা পালন করেন, খামারি বা প্রান্তিক খামারি, এরা কিন্তু ন্যায্য মূল্য কখনোই পায় না। ন্যায্য মূল্যটা এদের দেওয়া হয় না। তবে বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে এইটা লাভটা বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে ব্যাপারীদের উপরে চলে যায়। তো যাই হোক, এই যে গরু দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ষাঁড়টা দেখতে পাচ্ছেন, হয়তো বা ছোট দেখা যাচ্ছে, কিন্তু ষাঁড় গরুটা কিন্তু অনেক বড় আকারের একটা গরু। আর এই যে গরুটা বের হয়ে আসছে, এরই বাচ্চা কিন্তু এইটা ছিল, অর্থাৎ এই গাভীটাই কিন্তু এই বাচ্চাটা দিয়েছিল। তো যাই হোক, মা এবং বাচ্চা দুইটাকেই ছাড়া হচ্ছে। আর যেহেতু কোরবানির উদ্দেশ্যেই এগুলো ওনারা নিলেন। আর গাভীটার থেকে কিন্তু ষাঁড়টা কিন্তু অনেক বড়, আর ষাঁড়ের ওজনও অনেক। তো সব মিলায়ে দুইটা যে ওজন, সেই ওজন অনুযায়ী কিন্তু দাম পেল না, ওজনের থেকে কিন্তু দামটা অনেক কম আসছে। তো ষাঁড় গরুটা বিক্রি হলো হচ্ছে আপনার 1,40,000, 1,40,50,000, মানে দুইটা মিলে বলছে 2.5 লাখ। তো কম বেশ করে আর কি বলছে, দুইটা মিলে গড় এভারেজ ধরছে। তো এখন এই যে গরুগুলা পালন করা একদম সম্পূর্ণই কিন্তু মানে ন্যাচারাল খাবার দিয়ে, কোনো বা অন্য কোনো খাবার দিয়ে কিন্তু এদেরকে পালন করা হয়নি। তো এখন কথা হচ্ছে যে সকল পশুগুলা কুরবানির উদ্দেশ্যে বিক্রি হয় বা কুরবানির উদ্দেশ্যে যাদের, সমস্ত পশু কিন্তু কুরবানি হয় না, তো যেসব পশুগুলো কুরবানি হয় সেই পশুগুলো নাকি শুনেছি অনেক ভাগ্য ভালো হয়। কারণ সমস্ত পশু, গরু ছাগল তো অনেকেই আছে, কিন্তু সব গরু ছাগলই কি কুরবানির উদ্দেশ্যে বিক্রি হয়, নাকি সব গরু ছাগলই কুরবানি হয় না। তো কুরবানির উদ্দেশ্যে যে পশুটা তৈরি হয়, যে পশুটা বড় হয়, এই সব পশুদের শুনেছি ভাগ্যটা নাকি ভালো হয়। তো যাই হোক, দোয়া রইল গরু দুইটার জন্য। যে কিন্তু গরুগুলা গাড়িতে তুলতে অনেকটা কষ্ট হয়, গাড়িতে যে উঠতে চাচ্ছে না। আসলে প্রত্যেকটা পশু পাখিরই মায়া থাকে, যে পালন করে তার প্রতি তারও মায়া থাকে এবং পশু পাখিরও কিন্তু মায়া থাকে। তো গাড়িতে ওঠানোটাই একটু রিস্ক হয়ে যায়, তারপরেও ওনারা সিস্টেমে অনেক তাড়াতাড়ি কিন্তু তুলতে পারছে। কিন্তু ষাঁড় গরুটা গাভীটাকে লাথি মেরে ফেলে দিচ্ছে, দুষ্টু, এত দুষ্টু যে বলে বোঝানোর মতো না। তো এখন কথা আছে যে আপনারা যারা গরু পালন করেন, অনেকেই আছেন দেখা যাচ্ছে যে ন্যায্য মূল্যটা পান, অনেকেই আছেন পান না। অনেকেই বিক্রি করে ঠগেন, আবার অনেকেই কিনে ঠগেন, আবার অনেকেই কিনে যেতেন, আবার অনেকেই বিক্রি করে যেতেন। তো লাভ লস সব কিছু মিলায়েই কিন্তু হচ্ছে আপনার আপনার ভাগ্যে যতটুকু থাকবে ততটুকুই পাবেন, এটাই আর কি। তো এই আর কি কুরবানির উদ্দেশ্যে যে গরু দুটা তৈরি করছিল, এটাই।